আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কানাডায় আসার পর থেকে এখনও পর্যন্ত দুধ চা খাওয়া হয়নি, কারণ আমার বাসায় এখনও পর্যন্ত চা বানানোর কোনো পাতিল কেনা হয়নি। এর জন্য তাই ভাবলাম এভাবে যদি চিনি, গুঁড়া দুধ আর গরম পানি একসাথে মিক্সড করে পরবর্তীতে আমি যদি টি ব্যাগ দিয়ে দুধ চা বানাই তো খারাপ হবে না। আলহামদুলিল্লাহ, আমি এভাবে দুধ চা বানিয়েছি এবং খেতে খুবই মজা ছিল। আর এই চা খেতে খেতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি, কারণ আমি কানাডায় এসেছি প্রায় 2 মাস হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি বাসার বাইরে মানে কানাডায় কোথাও ঘুরতে যেতে পারিনি। আর যখন ঘুরতে যাব অবশ্যই আপনাদের সাথে সেই সমস্ত জায়গা শেয়ার করব। আর শুধু তো চা খেলে হবে না, তাই আমি অল্প করে এখানে ঝুড়ি ভেজে নিয়েছি। চলুন এবার বাসা থেকে একটু বাইরে ঘুরতে যাওয়া যাক। কোথায় আর যাব, ভাবলাম বিকেল টাইম আহনাফের স্কুল থেকে ঘুরে আসি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা আমার বাসার সামনেই। আর এই শহরটির নাম হ্যামিল্টন। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম ম্যাপেল গাছ। অর্থাৎ এই ম্যাপেল গাছের পাতা কানাডার পতাকায় দেওয়া থাকে। আর ম্যাপেল গাছের পাতা এটা সবুজ, আরেকটি গাছ আছে সেই গাছটির পাতা লাল। আমি এই পর্যন্ত ম্যাপেল গাছ 2 রকমের গাছ দেখতে পেয়েছি, একটি হচ্ছে সবুজ পাতা আর একটি লাল পাতা। আর এখানে দেখতে পাচ্ছেন যার যার বাসার সামনে অনেক ঘাস ভরে গেছে। আর এই ঘাস নিজেদের দায়িত্বে কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে। আর আপনি যদি ভালোভাবে পরিষ্কার না করেন সরকার আপনাকে ফাইন করবে। আর এখানে নতুন একটি গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়ি আমি আগে কখনো দেখিনি। আর এই কারটির নাম কার্ডিলাক। কথা বলতে বলতে আমরা অনেকটা সামনের দিকে চলে এসেছি। আর আরেকটি কথা বলে রাখি, কানাডার বেশিরভাগ বাড়ি এখানকার কাঠের তৈরি করা, কারণ নিচের যে বেসমেন্টটা ওইটুকু শুধুমাত্র ইট, আর উপরেরটুকু বাদবাকি বেশিরভাগই কাঠের বাড়ি। আর এখন বর্তমান নতুন অনেক বাড়ি ইটের তৈরি, যেমন এই সামনের বাড়িটা ইট দিয়ে তৈরি করা। এই বাড়িটা দেখতে পাচ্ছেন কিছু অংশ ইট। আর এটা আরেকটি রাস্তার মোড়। আর এখান থেকে আরেকটু সামনে গেলেই আহনাফের স্কুল। দেখুন সুন্দর একটি ফুল গাছ। আমি তো প্রথম ভেবেছিলাম হয়তোবা বেলি ফুল, কিন্তু আসলে না, এটা কোনো বেলি ফুল বা কোনো ফুল গাছই না, এটা একটি আলু বোখারা গাছ। ঠিক তেমনই এই গাছটি আমি ফার্স্ট টাইম দেখে ভেবেছি এটাও মনে হয় কোনো একটি ফুল গাছ, কিন্তু না, এটা কোনো ফুল গাছ না, এটা সুন্দর একটি অ্যাপেল গাছ এবং খুব ছোট। গাছটা অনেক ছোট, কিন্তু দেখেন যে গাছে কি পরিমাণে ফুল ভরে গেছে। আর এখানে এই গাছটি ঠিক ওই যে পিছনে একটি গাছ আছে বড়, ওই গাছটিও অ্যাপেল গাছ। এই যে এই গাছটি। কানাডায় যেহেতু এখন বসন্ত টাইম, এজন্য চারিদিকে ফুল আর সবুজে ভরে গেছে। কিছুদিন আগেও উইন্টার সিজন ছিল। আর এখন আমরা প্রায় আহনাফের স্কুলের সামনের দিকে চলে এসেছি। এখান থেকে 2 নম্বর বাসের গাড়িটায় আমার সামনে দিয়ে যে গাড়িটি চলে গেল এখানকার বাস। এই যে আহনাফের স্কুল। আর আহনাফের স্কুলে বিকাল টাইমটা আসলে এখন এখানে বিকালও বলা ঠিক হবে না, কারণ কানাডিয়ান টাইম এখন 7:30 বাজে। তো চারিদিকটা দেখুন, এটা যদি বাংলাদেশ হতো 7:30 মানে অনেক রাত, অনেকটা রাত হয়ে যেত। আহনাফ এখানে খেলা করছে। ও মাঝে সাঝে ওর বাবার সাথে এখানে আসে, খেলা করতে আসে। বাবা দোল দিচ্ছে আর ও বসে বসে মজা নিচ্ছে। এখন প্রায় 8টা বেজে গেছে, বেশি টাইম আর স্কুল মাঠে থাকা যাবে না। এখানে অনেক বাচ্চারা বিকাল টাইমে খেলা করতে আসে। আর আমরা যখন এই টাইমটা আসছি এখন অলরেডি 8টা প্রায় বেজে গেছে। এখন আমরা বাসার দিকে চলে যাব। আর অবশ্যই আপনারা অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন আহনাফের স্কুল টাইমের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। এখানকার বেশিরভাগই বাচ্চারা বাস্কেটবল খেলতে বেশি পছন্দ করে, কিন্তু আমি ফার্স্ট টাইম একটি বাচ্চা লাফদড়ি খেলতে দেখছি। আর আহনাফেরও একটি লাফদড়ি পেয়েছে স্কুল থেকে। এই যে দেখুন অনেক বাচ্চারা এখানে বাস্কেটবল খেলা করছে।
এরা এখানে বাস্কেটবল অথবা ফুটবল এগুলো বেশি খেলে, ক্রিকেট খেলা তেমন একটা কেউ করতে আমি দেখি নাই। যাই হোক, আহনাফের স্কুল টাইমের এই ভিডিওটা অন্য এক টাইমে আমি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটা আপনাদের সামনে হালকা করে দেখাচ্ছি এই জন্য যে আহনাফ স্কুল টাইমটা কেমন যায় আর পরিবেশটা কেমন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।